নমস্কার, কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। মহারাজ সকালবেলা বাজার থেকে পটল আর চিংড়ি মাছ এনেই বলেছে আজকে পটল চিংড়ি দম মালাইটা রান্না করো। ঠিক আছে, তাই করি, চলো। তার জন্য আলু নিয়ে নিয়েছি ডুমো করে, পটলও নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন আর চিংড়ি মাছ। চিংড়ি মাছের ওপরে যে কালো অংশটা থাকে সেটাকে আমি বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, সুন্দর করে বাদ দিয়ে দিলে এই চিংড়ি মাছের সব নোংরাটাও বেরিয়ে যায়, এতে পেটেরও প্রবলেম হয় না, অ্যালার্জিরও কোনো প্রবলেম হয় না। ঠিক এইভাবে করবেন, দেখবেন কোনো প্রবলেম হবে না, চিংড়ি মাছ সহজেই খাওয়া যাবে। গ্যাসের ওপর কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেলে 2 চামচ মতন সরিষার তেল দিয়ে দিলাম। আমি আগে পটলগুলোকে ভেজে নেব। এখানে তো আমার আলুগুলো ভাজাই আছে, সেই জন্য পটলগুলোকে সুন্দর করে চাপা দিয়ে দিয়ে লাল করে ভেজে নেব। পটলগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি, ধুয়ে একে একে পটলগুলো তেলের ওপর দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে নাড়াচাড়া করে রান্না করব। আপনাদের স্বাগত জানাই অপুর ঘরকন্যায়। আমার ঘরকন্যার কাজ কেমন লাগছে আপনারা কিন্তু বলবেন। যদি আমার ঘরকন্যার কাজ আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করেই দিতে পারেন, একটা শেয়ারও করতে পারেন। দেখুন, চাপা দিয়ে এবার নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। আলুটা সেদ্ধ করাই আছে, পটলও এখানে ভাজা হয়ে গেল। চট জলদি রান্নাটা হয়ে যাবে। তাড়াতাড়ির সময় এইভাবে রান্না করবেন, খুব সুবিধা হবে, দেখবেন। রান্না চাপিয়ে দিয়ে আমি অনেক কাজ করে দিতে পারবেন। আমি এই রান্না চাপিয়ে দিয়ে অনেক কাজ করে নিই। এই তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে সুন্দর যখন একটা মিষ্টি গন্ধ ছাড়বে, ঠিক সেই সময় পেঁয়াজগুলোকেও আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা করব। ভাজা ভাজা করতে করতে একটু লো আঁচে অল্প তেলে ভাজা করলে মন্দ হয় না, বেশ ভালোই হয়। ততক্ষণ চলুন এই নারকেলটাকে ভেঙে গুঁড়ো নিয়ে নারকেলের দুধটাকে বার করে রাখি। মালাই করব, দম মালাইয়ে নারকেলের দুধ না দিলে কি চলে বলুন? পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, পেঁয়াজের ওপরেই দিলাম, কারণ একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি আলাদা করে ভেজে রাখিনি, কারণ আলাদা করে ভেজে রাখলে একটু শক্ত ভাব হয়ে যাবে, বা খুব বেশি ভাজারও দরকার নেই। খুব বেশি ভাজলে শক্ত হয়ে গেলে টেস্টটা ঠিক ভালো আসে না। ঠিক এইভাবে ভাজলেই করে দেখবেন, বেশ ভালো টেস্ট হয়। চলুন, এই করতে করতে মশলাটাও রেডি হয়ে গেছে। এই মশলাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে সব কিছু রেডি করা আছে। ওই যে আদা রসুনটা রেখেছিলাম সেটাও বেটে রেখেছি। তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চের গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে সব মশলা একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। আলুগুলো দিয়ে দিলাম, সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালটা আপনাদের নিজেদের মতন বাড়িয়ে কমিয়ে নেবেন, কারণ আমার বাড়িতে বাচ্চা আছে, তার জন্য আমি চিন্তা করে আমাকে ঝালটা দিতে হয়। ভালো করে আলুর সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেবেন। সুন্দর করে কষিয়ে নেওয়ার পর দেখবেন বেশ মাখা মাখা হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে একটু ওই যে মশলার বাটি আছে, ওই ধোয়া জল একটু দিয়ে দিলাম। তারপরও ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এইভাবে রান্না করলে চট জলদি হয়ে যাবে আর সুস্বাদু স্বাস্থ্যকর হবে। পটলগুলো দিয়ে দিলাম, পটল যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। নারকেলের দুধটা বার করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি আমার আলুও সেদ্ধ করা আছে বা পটলও সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে এবার চাপা দিয়ে ফোটাতে দেবো। তাহলেই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক এরকম করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে দেখুন চাপা দিয়ে ফুটতে লাগবে।
খানিক্ষণ ফুটে গেলে মশলার গন্ধগুলো চলে যাবে। তারপরে রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর পরিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত। দেখুন এত সুন্দর স্বাদ, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, বলার কথা না। স্বাদে গন্ধে ভরপুর। আপনারা করবেন, কেমন হয়েছে বলবেন। পরিবেশনের জন্য রেডি। কেমন হয়েছে বলতে কিন্তু ভুলবেন না। নমস্কার। আশা করি আপনাদের সবাইকার ভালো লাগবে।